কিছুটা বেশি থাকার সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বেশি। আগামীকাল অর্থাৎ 2 তারিখে প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। অন্যান্য জেলাগুলো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। মেনলি দক্ষিণবঙ্গের জন্য 3 থেকে 5 তারিখের মধ্যে আবার বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়বে বা দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 3 থেকে 5 তারিখের মধ্যে। বিশেষ করে 3 তারিখে যদি বলা হয়, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। 4 তারিখে মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 তারিখ। দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়বে 4 তারিখ। দমকা হাওয়ার তীব্রতাও 4 তারিখে বেশি থাকার সম্ভাবনা। 5 তারিখেও কন্টিনিউ করবে। তবে তীব্রতা যেটা বলা হলো, যেটা বেশি থাকবে মেনলি 3 থেকে 5-এর মধ্যে, বিশেষ করে 4 তারিখে ম্যাক্সিমাম থাকার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে থাকলেও সেটা হালকা ধরনের সম্ভাবনা খুব বেশি নেই, থাকলে সেটা হালকা ধরনের থাকবে। আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 তারিখ। তবে এটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে বা তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য, সেটা 3 থেকে 5 তারিখের মধ্যে। বিশেষ করে 4 তারিখ নাগাদ দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 4 তারিখ নাগাদ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। মৎস্যজীবীদের জন্য 1 থেকে 4 তারিখ পর্যন্ত সমুদ্রের মাঝে মধ্যে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 4 তারিখ।